তো এর আগের যেই পর্বগুলোতে ছিল সেগুলোতে কিন্তু আমরা মূলত আমাদের যেই এক্সট্রুড টুল, ইনসেট টুল এবং বেবেল টুলস এইগুলো আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি। তো আজকে আমরা চেষ্টা করব যে বাকি যে টুলসগুলো রয়েছে রিপ্রিজন পর্যন্ত আমরা এই জিনিসগুলোকে একটু কাভার আপ করার। তো আমাদের মূলত বেস ডিটেলস আলোচনা করতে হবে এই যে যে দুইটা অপশন আছে সেইগুলো নিয়ে। এটা ছাড়া আপনি মোটামুটি যেই বিষয়গুলো আছে সেগুলো কিন্তু একদম ইজিলি পারবেন এবং সেইগুলো খুব একটা দরকার হয় না। তো আমরা যদি আমাদের সেই চিরচেনা এডিট মোডে যদি চলে যাই এবং আমাদের সেই পছন্দের যেই অবজেক্ট আছে কিউব সেটাকে নিয়ে যদি চলে যাই, তো দেখেন আজকে আমরা যে টুলসটা নিয়ে কথা বলবো সেটার নাম হলো লুপ কাট। তো এই লুপ কাট এই শব্দটার নাম শুনেই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন এটা আসলে মূলত কাট করে বা কেটে ফেলে এবং সেটা একটা লুপের মাধ্যমে কাটে, মানে এটার একটা শুরু আছে এবং এটা শেষও আছে। তো এটা আসলে কিভাবে কাটে আপনি যদি খেয়াল করেন, আপনি যদি যখনই এই টুলসটাতে সিলেক্ট করবেন এবং আপনার যেই কোনো কোয়াড অবজেক্ট, আমি আবারও বলছি আপনাদের যেই কোনো কোয়াড অবজেক্ট, আমি আবারও বলছি আপনাদের যেই কোনো কোয়াড অবজেক্টের মাধ্যমে আপনি কোয়াডকে মানে অবজেক্টকে আপনি চাইলে এই লুপ টুলস দিয়ে কাটতে পারবেন। এখন সাপোজ আপনার যদি সেখানে যদি কোনো কোয়াড না থাকে এবং সেখানে যদি কোনো অ্যানগন থাকে বা সেখানে যদি কোনো ট্রায়াঙ্গেল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই জিনিসগুলোকে টোটালি ইউজ করতে পারবেন না। তো আমি যদি একটু সংক্ষিপ্ত আকারে যদি একটু বুঝাই কোয়াডটা আসলে কি, আপনার এরকম কোনো ফেস বা এরকম কোনো এজ যার মাঝে কোনো মানে একটা জোড় সংখ্যা রয়েছে, সাপোজ সেটা কোয়াড, মানে ধরেন আপনার এখানে দুইটা ভার্টেক্স আছে। আমি একটু মুভ টুলে চলে গেলাম। আমাদের এখানে দুইটা ভার্টেক্স আছে এবং এর মাঝে কিন্তু কোনো অন্য কোনো ভার্টেক্স নাই। এবং এই যে যে চারটা ভার্টেক্স মিলে এখানে একটা সুন্দর একটা ফেস তৈরি করে ফেলছে। এই যে টোটালি কিন্তু একটা স্কোয়ার একটা বক্স এবং সেটাকে আসলে মূলত আমরা বলা হয়েছে যে কোয়াড। এবং এই কোয়াড, অ্যানগন এবং এই ট্রায়াঙ্গেল এই জিনিসগুলো নিয়ে আমরা একটু ডিটেলস একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, বা এটা নিয়ে যারা জানতে চান আমার যে পুরাতন প্লেলিস্টটা আছে সেখানে কিন্তু এই জিনিসটা চাইলে আপনি সেখান থেকে জেনে নিতে পারেন। তো আমাদের এই ফেসটা যে রয়েছে এই ফেসটা কিন্তু টোটালি একটা কোয়াড ফেস। যদি আমাদের এই ফেসটা যদি ট্রায়াঙ্গেলের মতো থাকতো বা তিনটা যদি ভার্টেক্স থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমি সেখানে লুপ কাটটা চালাতে পারতাম না। তো আমি যদি সাপোজ এখন যদি লুপ কাটটায় যদি ক্লিক করি, আমি যেখানে চাপ দেবো এবং যেখানে আমি লুপ কাটটা বানাইতে পারবো সেই জায়গায় দেখবেন এরকম একটা হলুদ কালারের লাইন চলে আসবে। তো আমি চাচ্ছি উপরের দিকে লুপ কাটটা চালাইতে কেকের মতো। জাস্ট আমি এখানে একটু ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার কাজ কিন্তু শেষ না। এখানে দেখেন একটা কথা বলতেছে তুমি কয়টা লুপ কার্ড দিবা। আমি বললাম যে আমি এখানে কার্ড দিব 3টা। তারপরে যতগুলা কার্ড দিবেন ততগুলা লুপ কার্ড আপনার এখানে আপনি দেখতে পাবেন এবং ততগুলা নতুন ফেস সে তৈরি করে ফেলবে এবং সেই লুপ কার্ড দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এরপরে আমাদের এই লুপ কার্ডের কিছু স্মুথনেস আছে, আমি চাইলে লুপ কার্ডের যে স্মুথনেসটা আছে এটাকে একটু বাড়িয়ে বা কমিয়ে এরকম টাইপের আমি একটা শেপ তৈরি করতে পারবো। এটাই মূলত লুপ টুলসের একটা জাদু, ঠিক আছে। এবং এই লুপ টুলস ধরেন আমার এখানে যদি একটু লুপ টুলটা যদি আমি কন্ট্রোল আর দিয়ে যদি নিয়ে আসি, এটা শর্টকাটটা হলো কন্ট্রোল আর। কন্ট্রোল আর যখনই আমি প্রেস করবো আমি এটাকে ঠিক চাচ্ছি যেখানে আমি জাস্ট এখানে রাখবো, অথবা আমি কন্ট্রোল আর প্রেস করে আমি যদি মাউসের যে চাকাটা আছে আমার যে চাকাটা এটাকে যদি আমি ঘুরাই, তাহলে দেখবেন যে আমার এখানে সম্ভবত আমার চাকা থেকে কোনো ঝামেলা হচ্ছে। কারণ আমি যখন এটাকে যতবার চাকাটা ঘোরাবো ততবারই কিন্তু আমার এইখানে বেশ কিছু লুপ কার্ড তৈরি হবে, যেটা আমি এখান থেকে ম্যানুয়ালি দিচ্ছি। কিন্তু আমার যখনই আমি চাকাটা ঘোরাবো তখন জাস্ট আমার এখানে লুপ কার্ড তৈরি হবে। আমি একটু আমার সেটিংটা একটু চেক করে দেখছি। ওকে, আমার সব কিছুই ঠিক আছে কিন্তু আমার কোনোভাবে সেই লুপ কার্ডগুলো নিচ্ছে না। তো আমি সেখানে সেই জন্য আর কি লুপ কার্ডগুলো মানে চাকা দিয়ে নিতে পারছি না। তো আমার এখানে যে কটা লুপ কার্ড দরকার জাস্ট আপনি এখানে একটা প্রেস করবেন এবং এখান থেকে এই জায়গা থেকে এটাকে একটু বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এবং এইখানে আপনি যদি চান এইখানেও একটা লুপ কার্ড দিতে পারেন, আপনি যতগুলো চান। আপনি যদি চান এখানেও একটা লুপ কার্ড দিতে পারেন, তখন সে এই অনুযায়ী এটাকে হিসাব করবে। আপনি যদি এই জায়গাটাতে একটা লুপ কার্ড দিতে চান তাহলে সে এই ফেস অনুযায়ী এই টোটাল ফেসের মাধ্যমেই সে কিন্তু এটাকে হিসাব করবে। এই প্লেনটা কিন্তু টোটালি আমার একটা কোয়াড আছে। আমি যদি এখান থেকে এই যে যে ছোট্ট যেই ইয়াটা আছে এখানে যদি এটাকে ফেলে দেই, একটা ভার্টেক্সকে যদি আমি ফেলে দিই এবং এই তিনটা ভার্টেক্সকে ধরে আমি যদি মেশে গিয়ে আমাদের ভার্টেক্স থেকে যদি এটাকে নতুন একটা ফেজ যদি করে ফেলি, এখন আমি যতই কন্ট্রোল আর প্রেস করি আর যতই লুপ কাট টুল ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমার কোনো দিনই কাজ হবে না। আবার যদি আমার এটা যে রয়েছে আমি যদি এখন যদি লুপ কার্ডে ক্লিক করি তাহলে দেখেন আমি এখানে লুপ কার্ড দিতে পারতেছি, যতগুলো মনে হচ্ছে আমি তাইলে এখানে লুপ কার্ড দিতে পারতেছি। আবার যদি এখানে ক্লিক করি এখনও কিন্তু আমি লুপ কার্ড দিতে পারতেছি, ঠিক আছে।
আবার আমার যদি এর মাঝখানেও যদি আরও একটা নতুন মানে ভার্টেক্স থাকে তখনও কিন্তু আমি লুপ কাটটা দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি একটা ভার্টেক্স যদি এখানে বানাই, এই দুইটা ভার্টেক্সকে যা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে একটা অপশন পাবো সেখানে সাব ডিভাইড। এবং আমি দেখেন আমি যখন এই ভার্টেক্স সিলেকশন মোডে আসি তখন আমি যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমাকে এই যে ভার্টেক্সের অপশন আছে সেটা দেখাবে। আমি যদি এস সিলেকশন মোডে থাকি তাহলে আমাকে এই অপশনটা দেখাবে রাইট বাটন ক্লিক করলে। আমি যদি ফেস সিলেকশন মোডে থাকি তাহলে আমাকে এই ফেসের অপশনটা দেখাবে রাইট বাটন ক্লিক করলে। তো আমি জাস্ট একটু ভার্টেক্স দুটাকে সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে এখানে সাব ডিভাইড করে এখানে আরও একটা নতুন একটা ফেসের আমি এখানে জন্ম দিয়ে দিলাম। তো এখন যদি আমি এখানে কোনো লুপ কার্ড যদি নিতে চাই, দেখেন দেখেন আমি কিন্তু এখানে কোনো লুপ কার্ড নিতে পারতেছি না। দেখেন আমার এখানে কোনো দাগ আসতেছে না, কিন্তু আমি যদি এইখানে আসি এখনও কিন্তু নিতে পারবো না। ঠিক আছে, তো এর জন্য আমাকে এই পাশেও একটু সেম ওয়েতে আমাকে যদি আমি একটু এটাকে মডিফাই করে দিই, আমি যদি এখান থেকে এটাকে আবার বিবেল ভার্টিক্স বা সাব ডিভাইড যদি করে দিই, এখন যদি আমি লুপ কার্ড নেই তাও সেটা হবে না, কারণ এখানে আমাদের কোনো জয়েন কিন্তু তৈরি হয়নি। কারণ এখানে মাল্টিপল জিনিস রয়েছে কিন্তু সেখানে কিন্তু একটা কোয়াড তৈরি হয় নাই। মানে অন্তত 4টা ভার্টেক্স দিয়ে একটা কোয়াড ফেস হবে, সেই ক্ষেত্রেই আপনি শুধুমাত্র লুপ কার্ডটা দিতে পারবেন। এখন যদি আমি এই দুইটা ভার্টেক্সকে যদি জয়েন করে দিই সেক্ষেত্রে আমি এখানে আরেকটা লুপ কার্ড নিতে পারবো। রাইট বাটন ক্লিক করলাম, জাস্ট কিবোর্ড থেকে মানে ভার্টেক্স পাথ, আমি পাথ অনুযায়ী এটাকে জয়েন করে দিলাম। এইবার যদি আমি লুপ টুলটা নিই তাহলে আমি যেখানে মনে চাই, আমি চাচ্ছি এইখানে এইখানে তারপর এইখানে এইখানে, এখন কিন্তু আমি চাইলে এটাকে লুপ কার্ড দিয়ে ইউজ করতে পারবো। এরপরে আমরা মূলত যেই টুলসটা নিয়ে কথা বলবো সেই টুলসটার নাম হলো আমাদের নাইফ টুল। এই নাইফ টুলটা আপনার নাম শুনলে বুঝতে পারতেছেন যে এটা আসলে কাটাকাটি করে অনেকটা লুপ কাস্টের মতোই, কিন্তু নাইফ আসলে যেভাবে কাটে এটা আসলে ঠিক সেভাবেই কাটে। তো এটা কাটার জন্য আমরা কি করতে পারি, জাস্ট আমরা এডিট মোডে চলে যাব, অবজেক্টটা সিলেক্ট করে এই নাইফ টুলে জাস্ট চলে যাব। এই নাইফ টুলে জাস্ট ক্লিক করে দেখেন একটা ছুরি চলে আসছে। এখন আপনি জাস্ট পোচাইবেন, ইচ্ছা মতন খালি পোচাপুচি করবেন। জাস্ট আপনি এখানে ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করেন, যেইখানে মনে চায় জাস্ট ক্লিক করে একটা ইন্টার প্রেস করে দেন। তাহলে দেখেন এই যে ছোট্ট পার্ট আছে এই পার্টটা টোটালি কেটে দিছে। আমি যদি এখান থেকে অবজেক্টে চলে যাই এবং ফেস সিলেকশনে যদি চলে যাই সেক্ষেত্রে দেখেন আপনি কিন্তু এটা দেখতে পাচ্ছেন এই পার্টটা অলরেডি কাটা ফেলছে। দেখছেন একদম ম্যানুয়ালভাবে আপনি কাটতে পারবেন। আমি আবারও নাইফ টুলে চলে গেলাম। নাইফ টুলের শর্টকাট হলো কে, আপনি জাস্ট এখানে আমি এটাকে ইন্টারপ্রেস করতে হবে। আমি চাইলে এটা মাঝামাঝি বরাবর কাটতে পারবো এবং চাইলে আমি এই পার্টগুলো ধরে ধরে আমি এটাকে এক্সট্রুড করতে পারবো, এটাকে এক্সট্রুড করতে পারবো, এটাকে এক্সট্রুড করতে পারবো। তো এইভাবে আমি এরকম কিছু মাল্টিপল টাইপের শেপও আমি কিন্তু চাইলে তৈরি করতে পারবো এভাবে লুপ কাট বা নাইফের মাধ্যমে কেটে কেটে। এবং নাইফের ভিতরেও আরও একটা চমৎকার টুলস রয়েছে, সেটা হলো বাইসেট টুল। আমরা এটাকে খুব একটা দরকার হয় না, তারপরও আমি জাস্ট দেখাচ্ছি। আমি যদি নাইফ টুলে যদি চলে যাই, আমরা যদি বাইসেট টুলে যদি চলে যাই, এখন আমরা জাস্ট এখান থেকে এটাকে জাস্ট এইভাবে ড্রাগ করবেন। ড্রাগ করার সাথে সাথে এর জন্য সবার প্রথমে আপনাকে এই টোটাল কিউবটাকে সিলেক্ট করতে হবে। কিউবটা সিলেক্ট করে জাস্ট এটাকে ড্রাগ করবেন, তাহলে দেখেন টোটাল কিউবের মাঝখানে সে একটা আড়াআড়িভাবে একটা কাট করে দিছে, যেটা কিন্তু আপনি লুপ কাট দিয়ে কখনোই নিতে পারবেন না। কারণ আপনি যদি লুপ কাট দেন তাহলে এই জায়গাটাতে কিন্তু একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে। তাহলে দেখেন আমি যদি এভাবে এটাকে দেই, এভাবে দিয়ে জাস্ট যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন এই টোটাল জিনিসটা আমার কেটে ফেলছে। আমি যদি এখন একটু মুভ টুলে যাই তাহলে দেখেন এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা টোটালি কিন্তু আলাদা। আমি যদি এটাকে আরেকবার বাইসেট টুল দিই, আমি জাস্ট এখান থেকে আবার এইভাবে কাটতে যাচ্ছি, তাহলে দেখেন এই টোটাল জিনিসটা আমাকে এভাবে কেটে দিছে। অনেকটা ওই যে ম্যাজিকগুলো দেখায় না, মানে একটা বক্সের ভিতরে একটা মানুষকে রেখে দিল তারপর চারদিক থেকে ছুরি দেওয়া হয়, ঠিক ওইভাবে এটাকে আপনার যেই দিক থেকে মন চায় সেদিক থেকে একটা টান দিয়ে কেটে ফেলতে পারবে। তো এই ছিল মোটামুটি আমাদের বাইসেট টুল। এর পরের টুলে আমরা শিখবো হলো মূলত আর কি পলিবুল টুল। চলুন আমাদের পরের টুলসে চলে যাই। এখন আমরা মূলত যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হলো একটা পলিবুল টুল, বা এটার মাধ্যমে আসলে আপনি পলিগন বা পলি তৈরি করতে পারবেন। এটা আসলে কিভাবে কাজ করে, এটা অনেকটা সিমিলারলি আপনার এজের মতোই, বা আমাদের সিমিলারলি এটা আমাদের অনেকটা এক্সট্রুডের মতো। আমি সাপোজ আমি যদি একটা প্লেন নেই এবং আমি যদি টপ ভিউতে যাই এবং এখানে যদি আমি পলিবুল টুলটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখেন আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করব, আমি যেখানে প্রেস করব জাস্ট এখানে ধরে ধরে জাস্ট টান দিব, এই জায়গা থেকে নতুন একটা ফেস সে বানায় ফেলবে। দেখেন জাস্ট আমি ধরে ধরে কিন্তু টান দিতেছি, আর কিন্তু কিচ্ছু না। আমি যদি দুইটা ধরে যদি টান দেই অথবা আমি শিফট প্রেস করে যদি ক্লিক করি সেটা অনেকটা ডিলেট হয়ে যাবে। আমি আবার শিফট প্রেস করে সিলেক্ট করতেছি, সেটা ডিলেট হয়ে যেতেছে। আমি জাস্ট এখান থেকে ধরে ধরে সেটাকে বাড়াতে পারবো, যেটা আমরা সিমিলার ওয়েতে এক্সট্রুড টুল দিয়ে করতে পারি। কিন্তু এটা অনেক ক্ষেত্রে দেখা যাবে যখন আপনি রিটপোর কাজ করবেন বা রিটপোলজি করবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এই পলিবুল্ডের যে টুলটা আছে সেটা খুবই কাজে লাগে। আচ্ছা,
তো চলুন আমাদের নেক্সট টুলে চলে যাই। এখন আমরা মূলত যে টুলসটা নিয়ে কাজ করব সেটা অনেকটাই একটা ক্রিটিক্যাল, বা অনেকের কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়, বা এটার জন্য আরও অনেক ইজি ওয়ে আছে। তারপর এই টুলসটা যা জানার জন্য আমরা একটু জেনে ফেলি। সেটা হলো আমাদের স্পাইন টুল। আমি যদি এখান থেকে একটা কিউব নেই, আমরা প্রচুর পরিমাণে কিউব নষ্ট করতেছি। ব্লেন্ডার কোম্পানি যদি আমাদের থেকে কিউবের জন্য চার্জ করে তাহলে আমাদের $1000 বিল উঠতে পারে। আচ্ছা, আমরা একটু স্পেন টুলেতে ক্লিক করলাম, দেখেন স্পেন টুলে ক্লিক করলাম আর সাথে সাথে একটা প্লাস চলে আসলো। এটার কাজটা কি আসলে? এই প্লাসটা দিয়ে মূলত আপনাকে ডিফাইন করতে হবে আপনি আসলে কোন দিক থেকে জিনিসটাকে স্পাইন করতে চান। তো স্পাইন আসলে জিনিসটা কি? স্পাইন মানে টোটালি হলো আপনি ঘুরানো। আপনারা যারা স্পেনিং করছেন, বা অনেক সময় ছোটোবেলায় আমরা ওই যে গরিবের যেই কেসিনিওগুলি আছে, আইসক্রিম খেতাম না, ওরকম জাস্ট ঘুরানো। তো এরকম জাস্ট আপনি এটাকে স্পেনিং করতে পারবেন এই অবজেক্টটার যেই কোনো ফেস, ভার্টেক্স অথবা টোটাল অবজেক্টটার অনুসারে। তো আমি যদি এখান থেকে জাস্ট এই পাশের যে ভার্টেক্সটা ফেসটা আছে, জাস্ট এই ফেসটাকে যদি সিলেক্ট করি, এরপরে যদি আমি স্পাইন টুলে চলে যাই, আবার যদি টপ ভিউতে চলে যাই, তাহলে দেখেন আমি যদি এখন এই প্লাস বাটনটা যদি সিলেক্ট করি, তাহলে দেখেন এটা চারদিকে সে বেশ কিছু কপি তৈরি করে দিতেছে, এবং সে টোটালি সেই জিনিসটাকে ঘুরায় আনতেছে একটা স্পেনের মতো। তো আমি জাস্ট এটাকে এই যে যে অপশনটা আছে, এই অপশনটাকে জাস্ট আমি মাউসের মানে শিপ প্রেস করে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে নিয়ে আসলাম। দেখেন, জাস্ট শিপ প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে নিয়ে আসলাম। আমি চাচ্ছি এই প্লাসটা আমার ঠিক এই পয়েন্টকে ধরে কাজ করুক। আমি যদি এটা একটু এখানে নিয়ে আসি তাহলে একটু বুঝতে পারবেন আপনাদের জন্য। তো দেখেন আমি জাস্ট এখন কিন্তু এই ফেসটা এখনও কিন্তু ধরা আসি। জাস্ট আমি যদি এখন এইখান থেকে যদি এটাকে যদি নাড়াই এবং এখান থেকে যদি এটাকে স্পেন করে নিয়ে আসি, তাহলে দেখেন ওই জায়গা থেকে এতটাই সুন্দরভাবে আমাকে একটা স্পেনিং, বা আমাকে একটা স্পেন করে সেটাকে ঘোরায় একটা এক্সট্রুড করে দিল, যেই জিনিসটা আমাদের প্রচুর 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 পরিমাণে অনেক সময় কাজে লাগে কোনো ডোর তৈরি করতে, এরকম রাউন্ড টাইপের উইন্ডো তৈরি করতে। বা অনেক সময় দেখা যায় যে আমরা যে চেয়ার তৈরি করি, বা অনেক সময় দেখা যায় আমাদের সার্কুলার অ্যারে করার দরকার হয়। সার্কুলার অ্যারে বলতে আসলে মূলত আর কি বুঝাই দিছি। ধরুন আপনি একটা চেয়ার তৈরি করবেন, যেই হুইল চেয়ারগুলো থাকে আমাদের বাসায়, সেখানে ধরেন যে আপনার 6টা পায়া বা 6টা পা, এরকম এই পাগুলো আপনি অনায়াসে বানাইতে পারবেন জাস্ট এখানে কিছু মেজারমেন্ট দিয়ে। তো এখানে দেখেন আমাদের এখানে টোটালি 12টা স্টেপ তৈরি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে দেখেন আমাদের এখানে 12টা স্টেপ তৈরি হয়েছে, এবং এটা টোটালি মাইনাস এত ডিগ্রিতে টোটালি ঘুরে গেছে। আমি চাইলে এখান থেকে 360 ডিগ্রি যদি ঘুরাইয়া দিই, তাহলে ঠিক এটা এখানে এসে শেষ হয়ে যাবে। আর আমি যদি চাই এটার স্টেপ আরও বাড়াইতে পারি বা আরও কমাইতে পারি। তো এটার একটা রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিই। তো চলেন আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি ধরেন আমার একটা ইউভি স্পেয়ার আছে, এবং এই ইউভি স্পেয়ারটার যেই অরিজিন পয়েন্ট আছে এটা আমি একদম এই সেন্টারে নিয়ে আসবো। আমি একদম টোটালি সেন্টারে নিয়ে আসলাম, তাই তো। তো এই সেন্টারে আনার পরে আমি জাস্ট কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করে ধরে আমি একটু এডিট মোডে চলে গেলাম। এটার মুভ টুল দিয়ে জাস্ট আমি একটু এটাকে এইখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখন চাচ্ছি এখান থেকে একটা স্পেনিং টুল এটার জন্য ইউজ করব, এবং দেখেন স্পেনিং টুলের যেই সেন্টার পয়েন্ট আছে এটা ইতিমধ্যে কিন্তু আমাদের এই পয়েন্টেই আছে। তো আমি যদি এখানে জাস্ট এটাকে ধরে এটাকে যদি একটা কপি করার যদি চেষ্টা করি, তাহলে দেখেন যেহেতু আমার ওটা সিলেক্ট করা ছিল, তাহলে দেখেন এটা অলরেডি আমি 4টা কপি করে ফেলছি, বা 3টা, যেহেতু আমার একটা মূল অবজেক্ট থাকবে এবং আমি আরও নতুন 3টা বানায় ফেলছি। এবং এটাকে আমি চাচ্ছি 360 ডিগ্রিতে ঘুরায় নিয়ে আসবো। যেহেতু এটা 360 ডিগ্রিতে এসে একদম টোটালি মিলে গেছে, আমি চাচ্ছি এটাকে একটু মাইনাস যদি করে দিই তাহলে এটা এইভাবে আসবে। অথবা আমি যদি প্লাসও করতে পারি, আমি যদি এটাকে ধরে একটু ড্রাগ করি, দেখেন এভাবে আনতে পারবো। তো সাপোজ আমাদের ধরেন যে 12টা পায়া দরকার, তো আমরা যদি ক্যালকুলেটর থেকে 360/12 যদি করে দিই, তাহলে দেখেন 30। তাহলে আমি এখান থেকে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরাই, তাহলে দেখেন আমার এই জিনিসগুলো 12টা কপি হবে, এই টোটাল 4টা ঘুরে। কিন্তু এটা কীভাবে হবে? তো এর জন্য আমাদেরকে অ্যাঙ্গেল হবে 30, এবং আমি এখানে যদি 12টা করে দিই, আচ্ছা সরি, এখানে যেহেতু আমি 12টা দেবো, আমি 360 ডিগ্রি করতে হবে, তাহলে এটা টোটালি 360 ডিগ্রিতে ঘুরে আসবে। তো এভাবে আপনি চাইলে 12টা কপি করতে পারবেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। আপনার যদি কোনো কারণে যদি এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যদি আরও বেশি সংখ্যা দরকার হয়, আপনি সংখ্যা বাড়াতে পারেন। আপনি চাচ্ছেন যে 360 ডিগ্রি এর ভিতরে আপনার মাত্র 6টা হলেই হবে, আপনি যা 6 করে দেন। অথবা আপনি চাচ্ছেন 6 প্লাস, বা অথবা চাচ্ছেন যে 6+2 5 দিবেন, তাও আপনি করতে পারবেন। এখানে 11টা দেখাবে, আপনি চাইলে এখানে 3টাও করতে পারবেন, 4টাও করতে পারবেন, সেটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপরে। এবং দেখেন এই যে এই অপশনটা আছে, এটার কিন্তু 3টা অ্যাক্সিস আছে। আমরা যেহেতু টপ ভিউ থেকে কাজ করতেছি, সেজন্য আমাদের এটা মূলত এক্স অ্যাক্সিসে কাজ করতেছে, সরি জেড অ্যাক্সিসে। আমি চাইলে এটাকে এক্স,
ওয়াই বা জেড যে কোনো অ্যাক্সিসে কাজ করতে পারবো। আমি যদি ফ্রন্ট ভিউ থেকে দেখি তাহলে দেখেন আমার এই মুড থেকে আমি কাজ করতে পারবো। এই টোটাল অবজেক্টটাকে যদি আমি ধরি, আমি যদি এখান এই মুড থেকে যদি কাজ করি, যদি সেটা আমাদের হইতেছে না, আমি এটাকে একটু কন্ট্রোল জেড দেবো এবং চাচ্ছি এটাকে জাস্ট আবার একটু ডুপ্লিকেট করে বানাই। আচ্ছা, যেহেতু আমাদের এটাকে এখানে একটু সেট আপ করে নিতে হবে, অথবা আমাদের এইখানে একটু সেট আপ করে নিতে হবে, কারণ এটাকে সেন্টার করে চারদিকে ঘুরে আসবে। এইবার যদি আমি বাড়াই এবং এখান থেকে আমি করে দিলাম যে 50, এবং আমার দেখেন 50টা কিন্তু হয়ে গেছে। যদি আমার পিসিটা একটু ল্যাগ দিতেছে এখন, কারণ অনেকগুলো নতুন ভার্টেক্স এখানে তৈরি হয়ে গেছে। আমি একটু সংখ্যাটা কমায় দিই, 20 করে দিই, 360, টোটাল 360 ডিগ্রির ভিতরে সে 20টা স্পেয়ার শেপ টোটালি ঘুরায় নিয়ে আসলো। তো এইগুলো মূলত আর কি আমাদের টোটালি এই স্পেন টুলের কাজ, এবং স্পেন টুলটা খুবই চমৎকার, অনেকটা আপনি বিভিন্ন টাইপের জিনিস তৈরি করতে পারবেন। তো চলুন আমাদের নেক্সট যে টুলটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করে ফেলি। এখন আমরা মূলত যে টুলসটা নিয়ে কথা বলবো সেটা হলো মূলত আর কি স্মুথ টুল। এটা খুব একটা দরকার হবে না, আবার অনেকটা দরকার হতেও পারে। সাপোজ আপনার কোনো একটা অবজেক্টে প্রচুর পরিমাণে আঁকাবাঁকা অপশন রয়েছে বা প্রচুর পরিমাণে আঁকাবাঁকা বিষয় আছে, তো সেইগুলোকে আপনি চাইলে স্মুথ করতে পারেন বা আপনার অবজেক্টের মধ্যে একটা স্মুথ একটা লুক দিতে পারেন এই টুলসের সাহায্যে। তো এটা কীভাবে দিবেন তাহলে চলেন আমরা এটাকে চাইলে লুপ কাট দিয়ে এটার ভিতরে বেশ কিছু ফেস তৈরি করতে পারি বা বেশ কিছু ফেসেস তৈরি করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে আমি যদি সাবডিভাইড করি তাহলে দেখেন এটা 4টা টুকরো হয়ে যাবে। আমি যদি এটাকে আরেকবার সাবডিভাইড করি এটা তাহলে আরেকটা 4টা টুকরো হবে। আমি এভাবে কন্টিনিউ যদি সাবডিভাইড করতে চাই তাহলে আমি সাবডিভাইড করতে পারবো, অথবা চাইলে একদম আমি জাস্ট রাইট বাটন ক্লিক করে এখানে আমি যতবার না দিয়ে জাস্ট আমি 10 যদি করে দিই তাহলে দেখেন এখানে মোটামুটি অনেকগুলা আমার ফেস কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এই সবগুলো ফেসকে ধরে আমি যদি এই যে স্মুথ টুলটা যে আছে এটা যদি ক্লিক করে যদি এরকম একটু টানাটানি করি তাহলে দেখেন সেই জিনিসটাকে টোটালি একটু স্মুথ করে দেওয়ার চেষ্টা করতেছে, অনেকটা সে একটু স্মুথ করে দেওয়ার চেষ্টা করতেছে। যদিও আমাদের এই অবজেক্টের ভিতরে তেমন কোনো এবড়ো থেবড়ো কোনো মুড নাই, তো আমি যদি নিচে আরেকটা অপশন আছে র্যান্ডোমাইজ, সেখানে যদি দেই তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে টোটালি র্যান্ডোমাইজলি সেটাকে একটা এলোমেলো সেটাকে একটু ছড়িয়ে দিচ্ছে। তো এইভাবে আপনার যেখানে অনেক ধরনের জিওমেট্রি আছে সেখানে যদি আপনি র্যান্ডোমাইজ যদি কোনো লুক আনতে চান সেক্ষেত্রে আপনি এই র্যান্ডোমাইজ টুলটাকে কাজ করাইতে পারেন। এরপর আমরা যে টুলসটার কাজ দেখব সেই টুলসটা অনেকটা আমাদের ওই অনেকটা র্যান্ডোমাইজ বা স্মুথ টুলের মতোই। এর জন্য আমরা আবার একটা বড় একটা প্লেন নিলাম। আমি এখানে একটু সাব ডিভাইড করবো, ধরেন যে 20, অনেকগুলো সাব ডিভাইড করলাম। এবং এখানে আমাদের একটা অপশন আছে শ্রিঙ্ক বা ফ্যাটেন। আমি যদি এটাকে ক্লিক করি সবগুলো ধরে তাহলে দেখেন এটা একটু ফ্যাট হচ্ছে বা এটা একটু উপরের দিকে উড়ে চলে যাচ্ছে। যদিও আমাদের এটা একইভাবে কাজ করাইতে পারতেছি না, আমাদের এখানে শিংটা হইতেছে না। আমি যদি একটু পুশ বা পুল দেই তাহলে সেই ক্ষেত্রে দেখেন সে একটু পুশ বা পুল করতেছে। এটা অনেকটা সিমুলেশন টাইপের, আপনার অবজেক্টগুলোকে এক জায়গায় পুশ করতেছে বা এক জায়গা থেকে টান দিতেছে বা একটা স্ট্রেস তৈরি করতেছে। তো এইভাবে আপনি চাইলে এই টুলসটার সাহায্যে আপনি এরকম পুশ বা পুল করতে পারবেন, কিন্তু খেয়াল রাখবেন আপনার ভার্টেক্স যেন নষ্ট না হয়। এখন আমরা আলোচনা করব আমাদের এডিট মোডের যে একদম সর্বশেষ 2টা টুলস আছে সেই 2টা টুলস নিয়ে। এই 2টা টুলসের মাঝে মধ্যে কাজে লাগতে পারে এবং একটা টুলস একটু ভালো কাজে লাগে। তো আমরা একদম যদি শেষের দিকে চলে আসি তাহলে দেখেন আমাদের শেয়ার নামের একটা টুলস আছে। এটা আসলে মূলত কীভাবে কাজ করে, তো এটা আসলে কাজ করে আপনি টোটাল অবজেক্টটাকে যদি ধরেন আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটাকে ঠিকঠাক করতে পারবেন, লাইক এটা ছায়ার মতো। আমি যদি এটাকে ধরে এইভাবে নাড়াচাড়া করি সেক্ষেত্রে দেখেন আমার অবজেক্টটাকে ঠিক আমি এই অ্যাঙ্গেল থেকে বা একটা ছায়ার মতো আপনি কিন্তু চাইলে এটাকে মডিফাই করতে পারেন। আবার যদি আমি এখান থেকে যদি ড্রাগ করি তাহলে দেখেন যেটা আপনি কিন্তু করতে গেলে আপনাকে একটা ভার্টেক্স ধরা লাগতো বা আপনার উপরের ফেসটাকে ধরে সেটাকে ওইভাবে মডিফাই করতে হবে, কিন্তু এখানে কিন্তু আপনি এরকম বিভিন্ন অফসেট ভ্যালুর মাধ্যমেও সেটাকে মডিফাই করতে পারবেন। এইটাই মূলত আর কি টোটালি শেয়ার টুলের কাজ। এরপর আমাদের রয়েছে রিপ রিজন। এই রিপ রিজিয়নটা আমাদের একটু অনেক ক্ষেত্রে দরকার হয়। আমি যদি এখানে ক্লিক করি কিউবে যাই, রিপ রিজনটা আসলে আমাদের কী কাজে দরকার হয় এটা যদি আমরা দেখাই। রিপ রিজনটা দরকার হয় অনেক সময় দেখা যায় যে আমাদের এই টোটাল যেই অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে অনেক সময় আমাদের ভাঙা দরকার হয়, এই অবজেক্টটাকে একটু মডিফাই করা দরকার হয়। তো আমরা তো অনেকভাবে মডিফাই করতে পারি, কিন্তু অনেক সময় দরকার হয় না আমার এই কর্নারটা থেকে জাস্ট এই জিনিসটাকে আমি একটু খুলবো বা এটাকে আমি একটু এখান থেকে আলাদা করে ফেলবো। তো সেই জিনিসটা যদি আপনি করতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই রিপ রিজনটা ইউজ করতে হবে। আমি যদি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করি এবং এই রিপ রিজনটা যে যদি সিলেক্ট করে যদি ক্লিক করি এবং যদি ড্রাগ করি তাহলে দেখেন ওই জায়গা থেকে মনে হবে যেন এখান থেকে কেউ এটা খুলে ফেললো, জাস্ট আপনি এই জায়গা থেকে এটা খুলে ফেলতে পারবেন। কিন্তু এটা যদি ধরেন সেক্ষেত্রে কিন্তু হবে না। দেখেন সে বলতেছে সে এখানে কাজ করাইতে পারতেছে না। আমি যদি আবার এখানে ধরি এইখান থেকে আমি খুলতে পারবো। তো দেখেন এই যে যে জিনিসগুলো আছে এই টাইপের যদি কোনো কাজ যদি আপনি করতে চান
তো সেই ক্ষেত্রে আপনাকে এই রিপ রিজনটা ইউজ করতে হবে। আর এই ঠিক একই ওয়েতে আপনি যদি কোনো এসকে যদি এভাবে খুলতে চান, আমি যদি কন্ট্রোল জেড দিই, আমি জাস্ট চাচ্ছি যে কোনো এস থেকে এটাকে খুলতে, জাস্ট এটা এজে সিলেক্ট করব এবং আমি যদি এখান থেকে টান দিই তাহলে দেখেন আমার এসটা এখান থেকে জাস্ট খুলে যাবে। ঠিক আছে, আমি একটু এখান থেকে খুলে নেই, আমার এসটাকে যদি সিলেক্ট করি, দেখেন আমার এসটা এখান থেকে খুলে গেছে, কিন্তু এখানে একটা আমাদের একটু টোটাল জিওমেট্রিটা নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি একটু জিওমেট্রিটা নাড়াচাড়া করে এটাকে একটু ঠিকঠাক করতে হবে। যদিও আমি কখনো এস ধরে এভাবে খুলিনি, সবসময় আমাকে এই ভার্টেক্স দিয়ে খুললেই কিন্তু মোটামুটি আমাদের কাজগুলো হয়ে যেত। এই ছিল আমাদের মোটামুটি ব্লেন্ডারের এডিট টুলসের যেই বিষয়গুলো আছে আলোচনার, সেগুলো আমরা অলরেডি করে ফেলছি। তো এরপরে যদি কোনো ভিডিও আসে সেটা হবে আমাদের মডিফায়ার নিয়ে, দেন আমরা কিছু বেসিক প্রোডাক্ট মডেলিং দেখব, দেন আমরা হয়তোবা আমাদের অ্যানিমেশনের যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আপনাদের এই ভিডিওটা যদি একটু হলেও যদি উপকারে এসে থাকে একটা লাইক দিবেন, এবং আপনাদের বন্ধুদের ভিতরে যারা 3D শিখতে চাচ্ছে তাদেরকে হয়তোবা এই চ্যানেলটা মেনশন করতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।